রানা ভাই এই যে কুরবানির ধরো চলে আসতেছে বুঝছো? হ্যাঁ মানুষ টাকা পয়সা দেওয়ার নামই নাই। দিবি গরিব মানুষ বোঝেন না সকলের ঈদের সামনে। আরে গরিব মানুষ বাঁচলি তো ভাই আমি বাঁচি না। ধরো যে সোয়াবের একটা কাম, এই যে কুরবানি দেওয়া লাগবে, আমি যতই লাভের ভাত টাকা খাটাই ঠিক আছে, হ্যাঁ। যদি কুরবানি না দেই মানুষ মনে করো খারাপ কয়। তা তো আছে, আপনি এত বড় একটা লোক, এত টাকা পয়সা আপনি, এই জিনিসটা আমার গায়ে বাঁধে বুঝছো? তা তো একটু আছেই, আপনি হ্যাঁ। মানি একটা লোক বলে তো এই করো তো। দাম দাম। তুষার আছে না, হ্যাঁ। তুষার একটু ফোন দাও তো, মাসের সাথে টাকা দিচ্ছেন, আমার তো কুরবানি। তাও তো মাস শেষ হয়ে গেল হ্যাঁ। পরে। হ্যালো কনে রে ভাই, দেখা করে গেলো তাড়াতাড়ি আয় তো, আসলি তো বাজারের ওই কোনায় আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। তো বসো। বিষয় হলো ভাই, তোমার তো মাস শেষ হয়ে গেছে ঠিক আছে, তোমার টাকাগুলো তাড়াতাড়ি দেওয়া লাগবে। ধরো যে আমার আবার কুরবানি চলে আসছে, আমি ধরো ব্যবসা করি, যদি কুরবানি না দেয় মেলা মানুষ মেলা কথা কয়, এটা আমার মনে করো মান সম্মান একটু খারাপ লাগে বুঝছে? সুদের পর টাকা খাটাই, তারা আবার মান সম্মান, এই লোকের বলে আবার মান সম্মান আছে। আরে আল্লাহ রে, টাকা আছে তাই লোকজন একটু দাম দেয়। ভাই ঈদের সামনে টাকা পয়সাও নাই, কাম কাজ এরকম একটা নাই, পরের মাসে মোটি দিতে হবে না ভাই টাকা পয়সা। বাইরে এই জন্য দিয়ে ব্যবসা আমি করি নিয়ে, মানুষের উপকার করলে কোনো দামই নাই। আগে মনে কর লাভের পার ব্যবসা করতে মানুষ সুদ কর সুদ কর, আর এখন ধরো যে ঘুর পার দিছি, এখন তার হিতা কই পারে না। আর তোমার যদি এত বিপদ আপদ দেই তাহলে তো ভাই আমার দান বাঁচে না। আমি এটা মনে করো নেককার একটা কাম করবো, একটা পুণ্যের একটা কাম করবো, বছর শেষে কুরবানি আসতেছে, কুরবানি দেবো। তোমাকে যদি টাহাই না হয় তাহলে আমি কুরবানি দেবো কেবু করিয়া। আর এই ব্যবসা তো ভাই ভাল লাগে না। হায় রে আল্লাহ রে, লাভের বারকার টাকা দিয়ে দিবি কুরবানি, এই কুরবানি কি জায়েজ হবে? ভাই হ্যাঁ গরিব মানুষ ভাই, ঈদের সামনে কামাই রোজু এরকম করে মানে এই মাসটা লাভের দেন, সামনের মাসে লিয়ে না। আপনার তো এইটাই শেষটা হলো, আরো কত লোক আসবেনি। এই তো যে নীতিবান একটা কথা কয়া ফেলাইলে, এইসব জিনিস আমার মনে করি একটু ভাল লাগে না। আমি ভাই কষ্ট করি ব্যবসা করি, এই ব্যবসা কত লজ্জায়, কত মানুষ দেয়ই নিয়ে, এই যে একজন কাকুতি মিনতি করতেছে, এত দেখলি পারে তো ভাই আমার জান বাঁচে না। আর আমি মনে করো নিয়ত করছি আল্লাহর রাস্তায় একটা কুরবানি দেব। তুমি যদি এর ভিতরে ইর বাদ দেই উর বাদ দেই, তাহলে কি আমার ঘরের থেকে হালি আসে আমি কুরবানি দেবো কও? না এই গরিব মানুষ দেন কতটা কত জায়গা যায়, এ এক মাস নেই পরেই দিবনি স্যার। আমি গরিব মানুষ ঈদ করা লাগবে না, বোঝেন নাই। খালি কথার ভিতর যদি বাম হাত চলায় উঠছে, আমার পিছনে আহিওয়ালা ওই দিয়ে কাঠি মারো, আমি দেব কুরবানি, আল্লাহর রাস্তায় একটা কুরবানি দেব। এত জিনিস যদি দেখি আমার হে জিনিস কোনো পরিবাগে ভাই, তুমি টাকা দিতে যাও তো। আর কিটা আছে জিনিস ও মাহমুদ আছে, মাহমুদের ফোন দাও। হ্যাঁ দিচ্ছি। ভাই গরিব মানুষের মনে ব্যথা দিয়া টাকাটা নিলেন, আপনার কুরবানি দেওয়া অবিলয়। ও কি কোয়া গেল রে রানা, কি কবি ভাই, টাহা তো কোনো আমি কোনো ঈদ কষ্ট মষ্ট দেখতেছি না। টাহা তো টাহা তো টাহাই। নাকি তাই তো। আবার কষ্ট গেছে আর ঢোয়ার তো এত যদি ইমানগিরি দেখায় তাহলে এই ব্যবসা করা যাবে। হ্যাঁ এই ব্যবসা করলে একটু কঠোর হওয়া লাগবে। হয় দুনিয়ার মানুষ দেখতে দেখতে আমার আর পিঠ বাসে না। তা তো আছে, কয়জনের দেখবেন, হুম কত লোক আবার টাহালি চলে যায়, দেখাই করে না। মামহুদের ফোন দাও। হ্যাঁ মাহমুদের ফোন দিই, মাহমুদ আছে। হ্যালো মাহমুদ, কনে রে ভাই, ডাকতেছিস, দেখা করে লাগবে আয়। ভাই ওই রাইগেন না বিড়িটা ধরায়, হ্যাঁ আমার একটা ঠান্ডা হয়ে যায়। আর আমাকে আর রাগ কুষা আছে, হ্যাঁ দুনিয়ার নিকৃষ্ট কাম যেটা হেডে করি আর মানুষের কোনো গাই লাগে না। এই দু এক জায়গাতে এরকম মোবাইল বোঝেন নাই, এ ব্যবসা করবি লাগলে এটা মোবাইল হয়। তো কচি বলাই লিছি মানুষে তো কয় হ্যাঁ সুদ খেয়ে ব্যবসা দুনিয়ার টাকা লাভ, কিন্তু কি যে লাভ হচ্ছে এটা আমরাই ঠিক পাচ্ছি। আচ্ছা কুরবানি কিনবো সেইটাই বুঝাই পাইতেছে, মানুষের খালি আতি খারাপ এই জিনিস, এই ব্যবসা আর ভাল লাগতেছে না। আরে ভাই ফোন দিয়েছেন কে?
ও ফোন দিছি তোমার লাভের টাকা পাওয়া লাগবে, টাকাগুলো দাও, আমারও তো কুরবানি কিনা লাগবে। তবে লাভের টাকাতে কোরবানি দিচ্ছে না, কোরবানি কি যাই দেবে নি? না ভাই কথাটা কইলে ঠেলে যা আমার মাথার ছাদ ভাঙে বলে কয় কি শুনতে কয় কি? কাকে না এই ব্যবসা করলে পারে ইটু এডুকেশন কথা শুনাই লাগবে। আরে আমার টাকা ওই না খেয়ে বসবো না আমি, হ্যাঁ তোমার টাকা পাই তুমি টাকা দেবি, এত কথাই তো আমি ফোন বললো। আর কথা ওইটাই। দুনিয়ার টাকা সিটিয়ে হারিয়ে আর তোমার ওই লাভের পর টাকা দিয়ে কুরবানি হবে কি না হবে নি সেটা তুমি জানো, আমি জানি। তোমার টাকা পাই তুমি টাকা দিয়ে তো, কত ভালো কথা আমি শুনতে চাচ্ছি না, নীতিবান কথা নিয়ে আসছে। আট করে ভাই দিয়ে দেবো না টাকা, যে কয় টাকা পাইবেন ধনির ব্যস্ত মানুষ আমার ফোন দিছে না। হ্যাঁ ভাই হ্যাঁ যেভাবে কথা কয় লোকজন তাতে মনে হয় এ ব্যবসা করে খাওয়া যাবে না বেলুই নাই কারো কাছে। ঠিক দিছে কি মনে করে আমি উঠছি লাভের পর টাকা লিখি যে গরম লিয়ে গেল দেখলেন না। সারা ভাই কথা কি রে, তোর মুহে কেটে রস কর বলতে আল্লাহ কিছুই দেয় নাই। আমরা যে এত টাকা খাটে আমি কারোকে জোর করে কোনো কথা কই নাকি? না আমরা ধরে যে লাভের পর টাকা খাটাইলে আমার করলে একটা ইমান আছে, তা তো আছে, দাদু ভাই ছাড়া কোনো কথাই কই না। পূর্বে আমি হেরম কোনো ইমোশনই দেখলাম না। না এসব লোকজন এই পড়তে ভালো করে হাত দিন রানা। এমন ইচ্ছে করে বাঁচি বাঁচি টাকা দিও, হ্যাঁ ওই সময় ওইসব সারা ভাই কথা লোকের টাকা দেওয়া যাবি লয়। না আচ্ছা তাহলে যা হইলো শনিবার দিন আল্লাহ বাসা করতে লাইলে 8 যাবেন বুঝছো? হ্যাঁ। আচ্ছা তাহলে আজকের মতো এখানে লন্ডন রাইত হয়ে গেছে, হ্যাঁ। বার করে যাই। ফোন ভাই হ্যাঁ এইবারে বেলা একজন গরু বেচবি। হ্যাঁ তাহলে খবরটা জানিয়ে দেওয়া লাগে। হ্যাঁ আটে মাঠে না যায় বাড়ি বাড়ি দিলে ভালো। ওই ভালো ওই 8 আবার লেহানি দেওয়া লাগে 30,000 খরচ গা দিল হয় গা দি খরচ। এতো ঠিক আবার রাতে গরু মরু বেসা ঝামেলা, বাড়ি ফার লোকজন আসলে বাড়িতে গরুটা ভেজে ফেললে তো ভালো হইতো। বাড়ি পর গিরিশ তো ডাক দেওয়া লাগে। ও তো ভাই, মহিলা তো ভাই আপনি বলে একটা গরু বেচবেন, গরু তো একটা বেশ পিস চাইছিলাম, তাতে ওজন কিরমের ভারে? তাতে মন থাকে তো অবি ভাই। ও রানা তাই বড় গরুই ভাই। হ্যাঁ আচ্ছা তাহলে গরুটা আমরা দেখি আসি। দেহার তো অবশ্যই দরকার। চল তাহলে গরু আপনারা দেখালে আসি। আচ্ছা চলেন আসেন। এডি নাকি আচ্ছা। গরু? হ্যাঁ এতে আমার গরু গরু তো সিয়ারা সেইরকম ভালো দেখতেছি। তাই দেখা লাগে ভাই, দেহ ভিতরে দেখা। বললাম তো ভাই নিচে 5 মন হবি। কইলো গরু 5 মন, একটু উঠো ওজন করে দেখি তো। দেখি এই র চলেন ওতরে দা কথা কই, গরুর সামনে কথা কওয়া হ্যাঁ গরুর সামনে কোনো কথা হবে না, তার মন খারাপ খাওয়া দাওয়া কই ভালো ঠিক আছে। গরুর কাছে পালো বলেন তাই ভাই এনে আসি বসেন। তো ভাই আমি তো গরু কইলেন যে 5 মন, কিন্তু আমি তো মাছ হয়তো 5 মন পাইনি না, গরু হইলে 3 মন আর আপনি কইলেন 5 মন। কুরবানি দিয়ে মিথ্যে কথা কওয়া যায় কিন্তু। শালার জীবনে তো এরম লোক দেই নেই, খেয়ার দি মাফিয়া 5 মনে গো 3 মন মনে ফেলায়। আর গরু তো আসে হলে গিয়ে 4.5 মন, আমি যদি কোনো মতো একটু কম টম কইলি ভাই তাহলে আমারই লাভ হবো নি। তো ভাই তাহলে দাম দর চান? এ ভাই আমি 1.5 লাখ খাওয়ালি পারে গরুটা বেচতে পারি। এ ভাই কি সোনা মুনা লিয়ে হবে লইছেন 1.5 লাখ টাকা কোট করে বসে থাকেন। গরু সাইজটা কি দেখছেন? সাইজ তো মাইফি আইলিয়াম বলি কি করি গিয়া 1,40,000 দি দেই গিয়া। 1,40,000 দিবেন? ঠগা ঠগাই ভাই আমার। কে এর আগে ব্যাপারী দেখেন নাই কি ইর চাই কি বেশি দাম কইছে না, আমি হলে আল্লাহর রাস্তাটা কুরবানি দেবো, জিনিসটা বোঝা লাগবে। তো কুরবানি দিলাম দেখে আপনার দিলাম, আপনার 1,40,000 দিয়ে দিলাম। তাহলে ভাই হলে আমি ঘুমটা খানেকের ভিতরে বুঝছেন গরু মরু গাড়িতে করে আসি লিয়ে চলে যাবেন বুঝছেন, তাহলে ওই কথাই অ্যাডভান্স আমরা কিছু করলাম না। একবার দিয়ে দেবেন মনে। হ্যাঁ আচ্ছা চলে গেলেন। তত করে রাত মাই তো গেল, বেশিটাই চলে আবার গোস্ত মাংস দিবেন না ভাই। রাত মাই তো গেল, তত করে গোস্ত দেন, আমারও তো নাইদি খাওয়া লাগবে। আজ কালেট মালেট হয় নাই। এই এত রাত্রি গোস্ত লিবি রাইছেন, এত রাত্রি কেউ কারো বাড়ি গোস্ত লিবি আসে নাকি? বিকালবেলা কি করছেন? আমারে কতবারে যাওয়া লাগে, কে একবারেই নাকি? তাহলে আপনারা দাঁড়ান, আমি ভিতর থেকে বাড়িটা হেরিয়ে আসি। দত্ত
এত দেনে করে কি গোস্ত মতো হবে কি ফিরি ধুকু ফেলাইছে না 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 আসবি আসবি আয় কেবল গেল তো আসবি ভাই তাড়াতাড়ি বাড়ান তো বাইরে গোস্ত লিবিরাইছে। বাবা রাত 10টা বাজে তো এখনো মানুষের গোস্ত লেওয়া শুরুই নেই। বড় লোক বাড়ি বোঝেন না, ও তো লও। এর দেখি চলে আসে। বাবার বাবা কত বড় সিরিয়াল, 3 গরু দিলি পরেও শেষ হবে নিয়ে দেখতেছে মানুষকে খালি আমার বাড়ি গোস্ত লেওয়ার আশায় বসে থাকে না কেবে কি। আপনি এটা হলো মনে করেন এটা মানি লোক লয়, হ্যাঁ। আপনি হয়তো 2-4 জন আসবি। আচ্ছা ধরো ভাই তাহলে বিসমিল্লাহ বলে শুরু করেন। হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই এটা খাবো না মাথায় লেবো খালি তো তেয়ালি কি দিলেন এ যাও যাও, গরু তো কোনদিন কুরমুনি দেও নাই, দেড় মনি গোস্ত কিনতে লিগে 1.5 লাখ টাকা দিয়া, জিনিসটা বোঝা লাগবে। ই করে বেলে ওই কুরমুনি চার আলের মতো ব্যবহার রানা ভাই। নেক্সট আর একজন আসো। নেন গোস্ত দেন ভাই হুম নেহা মেহা মানুষ এটা ভালো দিকেই হ্যাঁ ওরা একটু ভালো তাই দেই নাকি। গরিব মানুষ বিসমিল্লাহির রহমানির রহিম। রে, টাটি গোস্ত। এক পিস গোস্ত দিয়ে কি করবো এক পিস গোস্ত লাইন দই না এক পিস করছে গোস্ত কি কোনদিন কিনে খাওয়া দেখছি আও? হ্যাঁ এক পিস দিচ্ছি ওই দিয়ে আপাতত সোমেলে তা 8 টুকরো করিয়ে খাওয়া। গোস্তের দাম জানো না? যত সব। হ্যাঁ গোস্ত দেওয়া বাও কাম রানা ভাই আর কয়জন আছে? আর একজন লোক আছে। ও তে ডাক দাও। এই আসো। ভাই দেন শালা কি এক গরু বস্তু কি এক ঢিসি লিবে রাইছে না এ কি দিস নাকি দেহ তো বিসমিল্লাহ বিলিয়া দেওয়া লাগে। দাও। এই কি দিলেন গোস্ত না পাক্কেল দিলেন? শালা কইলো কি? এত টাকা দিয়ে গরু কিনছি, আর আমাদের উপর পাটকিল দিলাম। এ তো দেখতেছি জনসেবা করা যাবে লয়। জীবনে বহুত কুরবানির গোস্ত খাইছি আপনার বলে নাম শেষটা লোকের ই করেনি এ কি দিছেন এ কোন সময় পাইলে তা পারবো আমি গোস্ত শালা কইলো কি? হ্যাঁ বস্তু বেলে সোমেলে লিবা শালা এই কথা তো জীবনে বলি না। না। এ যাও যাও ওই তুমি যাও তো যত সব। যা যা শালা তোরা কুরবানি হবে নি শালা শালারা গোস্ত দিছে কি করবো যাইলি সময় যা ফাইলে আসি। তো দর্শক বন্ধু, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন আর আমাদের পাশে থাকবেন। প্রিয় দর্শক, আসলে আমরা ভিডিওটা করছি বর্তমান যেভাবে মানুষ হারাম টাকা ইনকাম করে কুরবানি দিচ্ছে আর গোস্ত দেওয়ার নামে যেরকম মানহাতা, আমরা ওই জিনিসটা তুলে ধরার জন্যই আমরা এই অভিনয়গুলো করছি। আর যদি আমাদের অভিনয়গুলো আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।